ওদের একটা চারতলায় বাচ্চা ভর্তি আছে। এবার আমি, নাটুদা আর সঙ্গীতা আর বিউটি, এই চারজন মাতৃমার মেন গেটে ডিউটি করছিলাম। সেই অবস্থায় ওরা 4-5 জন মহিলা এসে প্রথমে ঢুকে যায়, তারপরে আমরা বলে বের করি। তারপরে আবার ওরা 3 জন মহিলা মাতৃমার গেটে আসে। প্রথম হলুদ কার্ড দেখে একটা মহিলাকে ছাড়া হয়। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। নির্ভরযোগ্য চিকিৎসা এখন আপনারই শহরে, জীবনরেখা হসপিটাল। তারপরে সবুজ কার্ডটা দেখে আরেকজন মহিলাকে ছাড়া হয়। তারপরে সেকেন্ড টাইম যখন আরেকটা মহিলা তাদের পিছনে সবুজ কার্ড নিয়ে গেটের মধ্যে দিয়ে ঢুকেছে, আমার দড়িটা যে ধরে আছি ওটা দড়ি মানে ঠেলে চলে যাবে এরকম একটা ব্যাপার। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করছি, আপনার পেশেন্ট কোথায় আছে, পেশেন্টের নাম কি? তো ও বলছে যে আমি বলতে পারবো না আমার পেশেন্ট কোথায় আছে, আর আমি বলতেও পারবো না যে আমার পেশেন্টের নাম কি। এই বলে গেট পাসটা আমি নিয়ে রাখলাম যে পেশেন্টের নাম জেনে আসো, তারপরে আমি গেট পাসটা দিব। তারপরে ওই মেয়েটা নিচে নামলো, নিচে নেমে আরেকটা মহিলাকে নিয়ে এসে আমার গালে এসে সপাটে একটা থাপ্পড় মারে। এবার এটা দেখে যখন সঙ্গীতা বলে একটা মেয়ে আমাদেরই সিকিউরিটি, ওই যখন আমাকে বাঁচাতে এসেছে তখন ওরা 5-7 জন মিলে সঙ্গীতাকে টেনে নিয়ে গিয়ে হিচড়ে একবারে চুলের মুঠি ফুটি ধরে নাক টাক দিয়ে রক্ত বের করে মারতে শুরু করেছে। তখন আমি তো ছেলে মানুষ, মহিলাদের গায়ে হাত দিতে পারি না। তখন আমাদের আরও সুপারভাইজারকে ফোন করেছি, তারপরে আমাদের পুলিশ ক্যাম্পে ফোন করেছি। কিন্তু আমরা যে ডিউটি করছি সেখানে এখন পর্যন্ত কোনো পুলিশ আর প্রশাসন আসলো না, কোনো দায়িত্ব হলো না। আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা যে একটা মাতৃমায় ডিউটি করছি, ওখানে যে হাজার হাজার বাচ্চা আছে, একটা বাচ্চা যদি চুরি হয়ে যায় তাহলে সম্পূর্ণ তো দায়িত্ব আমাদের। আমরা গেট পাস চেক করে ছাড়ছি, উনি গেট পাসের নামও বলতে পারছে না, উনি গেট পাস পেশেন্ট কোথায় আছে সেটাও বলতে পারছে না। এইটুকু কথাতে আমি ওই মহিলাটা আমাকে মেরে দিল। তার সঙ্গে আমাকে সঙ্গীতা বাঁচাতে হবে, তাকে মারা হলো এইভাবে। যে মেয়েটা বারবার করে বমি করছে, চশমা টশমা ভেঙে দিয়েছে, চোখ মুখ নুচে নুচে মানে হাসপাতালে ভর্তি, এমন অবস্থা, ভর্তি আছে।